আপনি কি জানেন গোমাতা সমস্ত নারী জাতিকে কি অভিশাপ দিয়েছিলেন, যার কারণে আজ সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে? গাভীর এমনই একটি অভিশাপ যা এড়ানো যায়নি। বন্ধুরা, আসুন জেনে নিই কি ছিল সেই অভিশাপ। জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এক সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসেছিলেন, তখন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন, হে ভগবান, আজ আমি মৃত্যু জগতে ভ্রমণ করছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, আগে যখন নারীদের সন্তান হতো তখন তারা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত, কিন্তু এখন তা হয় না, এমনটা কেন প্রভু? এই প্রশ্নটির উত্তর আমার কাছে নেই, তাই আপনার কাছে এলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাকে একটি গল্প বলবো। আপনি এই গল্পের মাধ্যমে জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের পরে হাঁটতে পারে না। তখন দেবর্ষি নারদ বলেন, এই গল্পটি আমি অবশ্যই সম্পূর্ণ শুনব। বন্ধুরা, আপনারাও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, একটি গ্রামে রামচন্দ্র নামে একটি ব্যক্তি বাস করতেন। রামচন্দ্র ছিলেন স্বার্থপর মানুষ। তার একটি গাভী ছিল। গাভীটি অনেক দুধ দিত। রামচন্দ্র তার গাভীটিকে অনেক বেশি করে সবুজ ঘাস খাওয়াতো আর দুধ দোয়াতো। রামচন্দ্র সেই দুধ নিজে খেতেন এবং তার পরিবারের সমস্ত সদস্যদের খাওয়াতেন এবং বিক্রিও করতেন। দুধ বিক্রি করে রামচন্দ্র তার সংসার চালাতেন। এইভাবে কাটছিল রামচন্দ্রের দিন। কিছুদিন পর একটা সময় এলো যখন গাভীটি রামচন্দ্রকে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং তার সাথে সাথে রামচন্দ্র গাভীটিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এরপর এমন একটা দিন এলো যখন রামচন্দ্র গরুটিকে লাঠি পেটা করে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে রেখে দিয়ে আসে। এখন সেই গরুটি একা হয়ে যায় এবং একা একা বনে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে একদিন সে জঙ্গলে নির্মিত একটি মন্দিরের কাছে পৌঁছায়। ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, তুমি আমাদেরকে গরুর যোনিতে জন্ম দিয়ে কেন এত বড় অন্যায় কাজ করেছ? 84 লক্ষ জন্মের মধ্যে মানব জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম, তবুও তারা কত পাপ করে, অপকর্ম করে। তিনি আরো বলেন, আমি যতক্ষণ দুধ দিতে থাকলাম ততক্ষণ সে আমাকে তার বাড়িতে রাখলো, আমাকে খাবার খেতে দিল। আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে তিনি আমাকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি এদিক ওদিকে ঘুরে বেড়াই। এখন জঙ্গলে জঙ্গলে ঘাস খেয়ে নিজের পেট ভরাই। হে ভগবান, আপনি যে সর্বোত্তম জিনিসটি সৃষ্টি করেছেন তা অত্যন্তই স্বার্থপর এবং লোভী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বেচারা গাভী ঘুরতে ঘুরতে রামচন্দ্রের বাড়ির সামনে চলে আসে। রামচন্দ্র আবার তাকে লাঠি দিয়ে মারতে মারতে জঙ্গলে দিয়ে আসে। এইভাবে কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয়। গাভীটি গর্ভবতী হওয়ার সাথে সাথে একটি নারী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মহিলাটি গাভীটিকে দেখে ভাবল, আমি এই গাভীটিকে আমার বাড়িতে নিয়ে যাব
আর যখন সে বাচ্চা প্রসব করবে তখন সে আমাকে দুধ দেওয়া শুরু করবে। তারপর আমি নিজে তার দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদের খাওয়াবো এবং বিক্রি করব। এই বলে মহিলাটি তার স্বামীকে গরুটিকে ধরতে ডাকতে গেল। এরপর মহিলাটির স্বামী যখন সেখানে উপস্থিত হয় ততক্ষণে গাভীটি সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে আরও কিছু সময় কেটে গেল। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, যখন গাভীর প্রসবের সময় ঘনিয়ে আসে তখন তিনি একটি নির্জন বনে একটি বাছুর প্রসব করেন। প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে সেই বনে গিয়েছিলেন। তিনি দূর থেকে দেখলেন যে একটা গাভী বাছুর প্রসব করেছে। তখন সেই ভদ্র মহিলা গরুর দিকে এগিয়ে এলো এবং দেখলো, আরে এটা তো সেই গাভীটা। তখন মহিলাটি মনে মনে ভাবল, এখন আমি গাভীটাকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব। তখন গরুটি মহিলাটিকে একটি উপকার করতে বলল, আজকে আমার সন্তানের জন্ম হয়েছে, এখন সে ভালো করে হাঁটতে পারে না। যদি তুমি তাকে আমার কাঁধে তুলে দাও তাহলে আমি আমার বাচ্চাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব, কারণ এই শিশুটি 4 মাস পরে হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, আগে এমনটা ছিল না। আগে গরুর বাছুর 8 মাস পরে নিজের পায়ে হাঁটতে পারত। এরপর দেবর্ষি নারদ বলল, তারপর কি হলো? মহিলাটি গরুটির কথা শুনে জোরে জোরে হাসতে লাগলেন এবং বললেন, তোমার সন্তান এত নোংরা অবস্থায় পড়ে আছে, আমি তোমার সন্তানকে কেন তোমার কাঁধে তুলে দেব? এই বলে গাভীর সঙ্গে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। এই সময় গাভীটি নিরুপায় হয়ে তার সন্তানকে নিজের কাঁধে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গাভীটি অনেক দুঃখ পায় এবং তাকে অভিশাপ দেয়। অভিশাপ দিতে গিয়ে তাকে বলে, এখন যেমন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করে, কিন্তু আজকে আমি নারী জাতিকে অভিশাপ দিচ্ছি, এখন তোমাদের সন্তান জন্মের 10 মাস পরই নিজের পায়ে হাঁটতে পারবে। আর আমার সন্তান আজকে হাঁটতে পারছে না, সে তার জন্মের সাথে সাথে নিজের পায়ে হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, গাভীর এই অভিশাপের কারণে এখন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে নিজের পায়ে হাঁটতে পারে না। সত্যযুগে সুখদেব জন্মের সাথে সাথে নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন এবং বেদব্যাসও জন্মের পরই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন। এটা ছিল সত্যযুগের কথা, কিন্তু কলিযুগে সেটি আর হয় না। কলিযুগের সন্তানদের হাঁটতে নিজের পায়ে কমপক্ষে 10 মাস সময় লাগে, কারণ গরুটি সমস্ত মহিলা জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই থেকে সমস্ত মহিলার সন্তানরা জন্মের সাথে হাঁটার প্রক্রিয়া থেমে যায়। গরুর অভিশাপের কারণে 9 থেকে 10 মাস পরই একটি শিশু নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় এবং একটি গরুর বাছুর জন্মের সাথে সাথে নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়। তাই নিজের আত্মাকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয় এবং এটি সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম।